প্রয়াগরাজে এক অবাক করা ঘটনা বর্তমানে সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে 13 জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে মহাকুম্ভ মেলা। তবে এর ঠিক আগে একটি এমন ঘটনা ঘটল যেটি সবাইকে চমকে দিয়েছে। কিন্তু অবাক করার বিষয় হলো এই ঘটনাটিকে খুবই কম কভার করা হচ্ছে। আসলে জুনা আখড়ার এক মহন্ত কৌশল গিরি 13 বছরের এক নাবালিকাকে সন্ন্যাসের দীক্ষা দিয়েছেন। এই ঘটনা নিয়ে প্রশ্ন ওঠায় আখড়া পঞ্চায়েত করার সিদ্ধান্ত নিয়েছে। কৌশল গিরিকে 7 বছরের জন্য আখড়া থেকে বহিষ্কার করা হয়েছে। জুনা আখড়ার অভিভাবক হরিগিরি স্পষ্ট জানিয়েছেন, আমাদের আখড়ার প্রথা কখনোই নাবালক বা নাবালিকাকে সন্ন্যাস গ্রহণে উৎসাহ দেয় না। এই সিদ্ধান্ত আমাদের ঐতিহ্যের পরিপন্থী, তাই আমরা এই বিষয়ে সহজ সম্মতিক্রমে ব্যবস্থা নিয়েছি। এই ঘটনার সূত্রপাত হয় 5 ডিসেম্বর। আগ্রার বাসিন্দা এক পরিবার তাদের 13 বছরের মেয়ে নিয়ে মহাকুম্ভ মেলায় উপস্থিত হয়। সেখানে সাধু সন্তদের জীবন দেখে মেয়েটির মনে সন্ন্যাস নেওয়ার ইচ্ছা জাগে। সে বাড়ি ফিরতে অস্বীকৃতি জানায়। মেয়েটির জেদে অসহায় হয়ে তার পরিবার তাকে মহন্ত কৌশলগিরির কাছে দান করে। এরপর মেয়েটির দীক্ষা দেওয়া হয়, তাকে সঙ্গমে স্নান করানো হয় এবং তার নাম পরিবর্তন করা হয়। এমনকি মহাকুম্ভে তার পিতৃপুরুষের পিণ্ডদানের প্রস্তুতিও নেওয়া হচ্ছিল। কিন্তু আখড়ার সভায় চূড়ান্ত সিদ্ধান্ত হয় মেয়েটির সন্ন্যাস প্রত্যাহার করা হবে এবং কৌশল গিরিকে বহিষ্কার করা হবে। আর মেয়েটির পরিবার আগ্রার বাসিন্দা, তার বাবা একজন ব্যবসায়ী এবং পেঠা প্রস্তুতির ব্যবসা করেন। তাদের পরিবার দীর্ঘদিন ধরে জুনা আখড়ার সঙ্গে যুক্ত। এই নাবালিকা এখন 9ম শ্রেণীর ছাত্রী। তবে প্রশ্ন উঠেছে, সন্ন্যাসের মতো গুরুতর এবং দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়ার বয়স কিভাবে মাত্র 13 বছর হতে পারে? এই ঘটনা শুধুমাত্র আখড়ার ঐতিহ্যের বিরোধী নয়, আমাদের সমাজের নীতিতেও প্রশ্ন তুলছে। 13 বছরের এক নাবালিকার সন্ন্যাস গ্রহণ এবং আখড়ার কঠোর সিদ্ধান্ত, এই ঘটনা এখন গোটা দেশে আলোচনার বিষয় হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে কি প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, সাধারণ মানুষ, বিশেষজ্ঞ এবং ধর্মীয় মহল কি বলছে, চলুন জেনে নিই। এই ঘটনা প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন এটি সম্পূর্ণরূপে অবৈধ এবং শিশুটির জীবন ধ্বংস হয়ে যাবে এতে। আবার কেউ মনে করছেন, যদি মেয়েটির ইচ্ছা থাকে তবে কেন তাকে সেই সিদ্ধান্ত থেকে সরিয়ে নেওয়া হলো। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন যে 13 বছর বয়সে সন্ন্যাস নেওয়ার মতো মানসিক পরিপক্কতা কি আদৌ সম্ভব? এই সিদ্ধান্ত কি শুধুই পরিবারের চাপ? অন্যদিকে এক ধর্মগুরু, যিনি এই বিষয়ে বলেছেন যে সন্ন্যাস নেওয়ার জন্য মানসিক এবং আধ্যাত্মিক পরিপক্কতা প্রয়োজন, যা এই বয়সে অসম্ভব। আখড়া একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে। তবে অনেকেই প্রশ্ন তুলছেন যে এই ধরনের ঘটনা কিভাবে ঘটল? আখড়ার নিয়ম কি এতটাই শিথিল হয়ে গেল যে একজন নাবালিকাকে দীক্ষা দেওয়া হলো? ধর্মীয় মহল থেকে বলা হচ্ছে, সন্ন্যাস শুধু শারীরিক পরিত্যাগ নয়, এটি মানসিক শক্তির একটি পরীক্ষাও। নাবালিকা হওয়ার কারণে সে কখনোই পূর্ণভাবে এই পথ অনুসরণ করতে পারবে না। তাই আখড়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানানো হচ্ছে। কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব বলেছেন যে শাস্ত্র অনুযায়ী গুরু সঠিক বয়সে ও সঠিক পরিস্থিতিতে দীক্ষা দেন। এমন হঠকারী সিদ্ধান্ত আমাদের ধর্মীয় সংস্কৃতির জন্য একটি বড় হুমকি। আর সাধারণ মানুষের এতে কি বলছে, চলুন সেই বিষয়েও জেনে নিই। সাধারণ মানুষেরা মনে করছে, বাবা মায়ের উচিত ছিল মেয়েটিকে বোঝানো। 13 বছর বয়সে জীবন সম্পর্কে বোঝার ক্ষমতা থাকে না। কেউ কেউ তো এই ঘটনার তদন্তের দাবিও তুলেছেন। একজন বলেছেন যে বাচ্চাদের সন্ন্যাস থেকে দূরে রাখা উচিত, তাদের ভবিষ্যৎ তৈরি করাই পরিবারের দায়িত্ব। অন্য একজনের বক্তব্য যে সরকারকে এই বিষয়ে কঠোর পদক্ষেপ নিতেই হবে। এই ঘটনাকে কেন্দ্র করে সমাজে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। এখন আপনার মতামত কি? কিভাবে প্রতিরোধ করা যেতে পারে এমন ঘটনা? অবশ্যই কমেন্টে জানান। আর প্রয়াগরাজের কুম্ভ মেলার সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5,700 কোটি টাকা মূল্যের 167টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এবং বলেন যে প্রয়াগরাজের মাটিতে নতুন ইতিহাস রচিত হচ্ছে। মহাকুম্ভ বিশ্বের সামনে ভারতের ঐতিহ্য তুলে ধরবে। মহাকুম্ভে উন্নয়ন প্রকল্পগুলির মধ্যে রয়েছে 9টি নতুন ঘাট নির্মাণ, 3000 নতুন ট্রেনের সংযোজন, 3 লাখ গাছের চারা রোপণ, 300টি পার্ক সংস্কার আর 4000 হেক্টর জমির উন্নয়ন। এই উন্নয়নমূলক কাজের মাধ্যমে মহাকুম্ভের পরিকাঠামো আরও শক্তিশালী হচ্ছে এবং পুণ্যার্থীদের জন্য যাতায়াত আরও সহজ হয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী মোদীর সফর শুরু হয় ত্রিবেণী সঙ্গমে পুজো দিয়ে। এরপর তিনি অক্ষয় বট বৃক্ষ, হনুমান মন্দির এবং সরস্বতী কূপে দর্শন এবং পুজো অর্চনা করেন। পুজোর পর তিনি নৌকায় গঙ্গা বিহারও উপভোগ করেন। এই সফরে তার সঙ্গে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মহাকুম্ভের সফল আয়োজন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন এবং কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত পর্যালোচনাও করেন। মহাকুম্ভের প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়ে রামনাম ব্যাংকের সংগঠক আশুতোষজি বলেন, ত্রিবেণী সঙ্গমে লক্ষ লক্ষ তীর্থযাত্রী এই পবিত্র অনুষঙ্গে অংশ নেন। এটি শুধু স্নান নয়, বরং আত্মশুদ্ধির একটি অনন্য সুযোগ।
প্রধানমন্ত্রীর সফর প্রয়াগরাজে মহাকুম্ভের আয়োজনের একটি বড় ইনফ্লুয়েন্স ছিল। উন্নয়নের পাশাপাশি ধর্মীয় ঐতিহ্যকে সংরক্ষণ করাই সরকারের মূল লক্ষ্য। এখন আপনারা কি মহাকুম্ভে যাচ্ছেন? আপনাদের কি টিকিট বুক হয়েছে? সেটি অবশ্যই কমেন্টে জানান। আর আপনারা যদি ইতিমধ্যেই সেখানে পৌঁছে থাকেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্সও শেয়ার করতে ভুলবেন না। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ আমরা খুব শীঘ্রই ফিরব নতুন একটি টপিক নিয়ে। ধন্যবাদ।